আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই মজার করলা আর আলু দিয়ে মাছের চচ্চড়ি রেসিপি দেখার জন্য। এখানে আমি ১০-১২ পিস ছোট ব্যাম মাছ নিয়েছি। করলা আলুর চচ্চড়ি এই মাছ দিয়ে বেশি মজা হয়, তবে আপনারা অন্য মাছ দিয়েও করতে পারেন। এরকম ছোট ছোট আলু গোল গোল করে কেটে নিয়েছি। এই আলুকে আমাদের দেশে কায় আলু বলে। এখানে আলু আছে ৩ কাপ। আর করল্লা গোল গোল করে কেটে নিয়েছি। করলা আছে ২ কাপ। করলার বিচিগুলো আমি ফেলে দিয়েছি। আপনারা বিচি সহ রান্না করতে পারেন। পেঁয়াজ কুচি নিয়েছি ১ কাপ আর কাঁচামরিচ নিয়েছি ১০-১২ টির মতো। লবণ ১ টেবিল চামচ, তেল 1/3 কাপ। আরও নিয়েছি রসুন বাটা ২ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, জিরা গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ। এখন সব মসলা একসাথে দিয়ে হাত দিয়ে মাখিয়ে চচ্চড়িটা করে নিব। প্রথমে তেলটা দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে লবণ দিয়ে দিলাম ১ টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিবেন। আর পেঁয়াজের সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখানোর পর দিয়ে দিলাম আলু। আলুটাও মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আলু খুব ভালোভাবে মাখানোর পর এবার মাছ দিয়েও মাখিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি করলা। করলা দেওয়ার পর কিন্তু কচলিয়ে কচলিয়ে মাখানো যাবে না। আলতো করে শুধু মিশিয়ে নিতে হবে, নইলে খুবই তিতা হয়ে যাবে, খাওয়া যাবে না। আলতো করে মাখানোর পর দিয়ে দিচ্ছি পানি। আমি ২ কাপ পানি দিলাম। চচ্চড়িটা মাখানো রেডি। এখন হাত দিয়ে একটু সমান করে এটা আমি চুলায় দিব। ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত। এর মধ্যেও কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না। পানি খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খোলা রেখেই নিচের দিকে একটু পোড়া পোড়া করে নেব। চচ্চড়িটা চড়ানোর পর থেকে আমি কিন্তু কোনো নাড়াচাড়া করিনি। নিচে লাগার পরে হাতল ধরে এভাবে উল্টিয়ে উল্টে দিতে হবে। চারপাশে উল্টানোর পর আমি চেক করে দেখেছি নিচের দিকে লাল লাল হয়ে গিয়েছে। ভাত দিয়ে খাওয়ার জন্য চচ্চড়িটা এখন রেডি। চুলাটা বন্ধ করে দিব। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।